পাপা তুমি কোনটা খাবে? তুমি এইটা খাবে না এইটা খাবে? কোনটা, এইটা না এইটা? এইটা। গুড মর্নিং। খাবার কি অবস্থা? চলে এলাম সকাল সকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে শেয়ার করব বলে। তো সকালে আমি ব্রেকফাস্টটা করেই নিয়েছি। আজকে আমি একটু বাইরে ব্রেকফাস্ট করতে গেছিলাম, তো ব্রেকফাস্ট করে চলেই এসেছি। এইবার বাড়িতে এসে রান্না বান্নাটা শুরু করে দিয়েছি। আর আজকে বেশি কিছু রান্না করবই না, তার কারণ হচ্ছে কালকে অনেকগুলো রান্না করেছিলাম, তো সেখান থেকে অল্প অল্প করে রান্না আমার বেঁচে গেছে। তো ওইটা আজকে খেয়ে নেব, খেয়ে একদম পরিষ্কার করে দেব। তো আজকে বেশি কিছু রান্না এই কারণেই নেই, এটাই হচ্ছে তার কারণ। আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে তাহলে কি কি রান্না করছি। কি কি রান্না বলতে শুধুই করব পাবদা মাছ। হ্যাঁ, তো পাবদা মাছ করব। এই দেখো পাবদা মাছ। তো এই পাবদা মাছ দিয়ে একটা করব সর্ষে বাটা দিয়ে সর্ষে পাবদা, আর একটা করব পেঁয়াজ আর টমেটো দিয়ে শুধু ঝাল ঝাল করে একটা গ্রেভি মতন বানাবো। খুব বেশি ঝাল হবে না, কারণ ছেলেও খাবে। তো এই হচ্ছে আজকের রান্না। পাবদা মাছ রান্না করবো, তাই পাবদা মাছগুলোতে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে মুখে নিই। 6টা মাছ রয়েছে, তো 6টা মাছের মধ্যে 3টে মাছ রান্না করব। তোমার সর্ষে পাবদা করব, আর 3টে মাছে টমেটো আর পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। তবে বেশি ঝাল দেবই না, কারণ আমার ছোট বেবিটাও তো খাবে না, তো ওর জন্য একটু ডালও রয়েছে। এই যে নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে, এবারে ওগুলোকে ভেজে নেব। চলো চলো, কড়াই তো গরম হয়ে গেছে, এবারে দেব সর্ষের তেল। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, বেশ করে তেল দেব। অনেকগুলো মাছ ভাজবো, তাই বেশি করে তেল দিয়ে দিলাম, একেবারে মাছগুলো ভেজে নেব। পাবদা মাছ খেতে আমার বাড়িতে প্রত্যেকেই ভীষণই ভালোবাসে, আর যেহেতু কম কাটা, খাওয়াতে বাচ্চাকে খাওয়াতে সব থেকে বেশি সুবিধা। কারণ মাছ খাওয়াতে গেলেই আমার টেনশন শুরু হয়ে যায় যে আমার বাচ্চাকে খাওয়াতে কোনো প্রবলেম হবে কিনা। তেল গরম হয়ে গেছে, কড়ার চারিপাশে তেলটাকে ভালোভাবে একটু স্প্রেড করে নিলাম, যাতে করে মাছগুলো কড়ার মধ্যে না লেগে যায়। চলো এবার ঝটপট করে মাছগুলোকে ছেড়ে দিই। আর বেশ ভয়ে ভয়ে কিন্তু আমি পাবদা মাছগুলো ভাজছি, দেখো আমার মুখে এক্সপ্রেশন খানা। আমি এখানে এই যে টমেটো আর পেঁয়াজ কেটে নিচ্ছি। এবার হচ্ছে সর্ষে বাটবো। পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে কুচি কুচি করে কেটে নেব। কিছুটা মাছের জন্য একটু প্রিপারেশন করে রাখি, আরেকটা হতে হতে সর্ষেটা বেটে নেব। মাছগুলো ভাজতে ভাজতেই হয়ে যাবে, সর্ষে বাটাও হয়ে যাবে। পেঁয়াজ তো কেটেই ফেলেছি, এবারে দুটো বড় বড় সাইজের টমেটো নিয়ে নিচ্ছি। এগুলোকে বেশ কুচি কুচি করে কেটে নেব। রান্নাটা করতে কিন্তু বেশ সময় লাগবে, কারণ দুটো মাছের পদ রান্না করব, তো সময় তো একটু লাগবেই। যেহেতু পাবদা মাছ বেশি কড়া করে ভাজতে নেই, তাহলে কিন্তু পাবদা মাছের টেস্টটাই চলে যাবে, মানে একেবারে ছিবড়া ছিবড়া লাগবে। তো পাবদা মাছ কিন্তু একটু হালকাভাবে ভেজে নিতে হয়। তো যাই হোক, বেশ সুন্দর করে আমি ভেজে তুলে নিলাম। এইবার আরও 3টে মাছ যেটা রয়েছে ওগুলোকেও ভেজে নেব, তারপরে পুরো রান্নার প্রসেসটা শুরু করব। এখানে এই যে পেঁয়াজ আর টমেটো সব কেটে কুটে রেডি করে রেখেছি। এটা একটা পদ বানাবো। যে 3টে মাছও ভাজা হয়ে গেছে, এই মাছটা দিয়ে এইটা রান্না করব, আর একটা সর্ষে দিয়ে রান্না করব, সর্ষে পাবদা। সমস্ত মাছ ভাজাও হয়ে গেছে, আর এদিকে সব পেঁয়াজ টমেটো এগুলো সব জোগাড় যন্ত্র করেই রেখেছি। আর এদিকে কিন্তু সর্ষেটাও বেটে নিয়েছি, আর অল্প করে পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা। তেলের মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পরে আমি কিন্তু একেবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করিনি। মশলার জলটা দেওয়ার পরে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এবারে ঝোলটাকে ফুটতে দেবো। একটুখানি ফুটে এলেই এরপর দিয়ে দেবো পাবদা মাছ। ঝোলটা কিন্তু বেশি ফোটাবো না, না হলে কিন্তু তেতো হয়ে যাবে আর ফ্লেভারটাও চলে যাবে। এই কারণে আমি কিন্তু ঝোলটা অল্প যখনই ফুটতে শুরু করেছে তখনই পাবদা মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস, এবারে নরম হয়ে এলেই নামিয়ে নেব পাবদা মাছ। আর এই মাছটা রান্না করতে গেলে কিন্তু তেলের পরিমাণটা বেশ থাকতেই হবে, না হলে কিন্তু মাছটার টেস্ট একেবারেই ভালো লাগে না খেতে। আর যেহেতু সর্ষে পাবদা রান্না করেছি, তাই পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করেছি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। চলো, পাবদা মাছগুলো প্রথমে তুলে নিয়েছি,
আর পরেও এর উপর থেকে ঝোলটা ঢেলে দিলাম। এরপরে যখন ঠান্ডা হবে পুরো ঝোলটা টেনে নেবে, পুরো গামাখা গামাখা ব্যাপারটা চলে আসবে। ব্যাস এবার চলো পাবদা মাছের দ্বিতীয় রান্নাতে যাওয়া যাক। এবার বানাবো পাবদা মাছের বেশ কষা কষা করে তেল ঝাল। এর মধ্যে যাবে শুধুই মাত্র পেঁয়াজ আর টমেটো। ব্যাস এই দিয়ে আজকে সুন্দর করে রান্নাটা একদম কষিয়ে দমিয়ে ভালো করে রান্না করব। পাবদা মাছের কিন্তু আমার সব রেসিপি অনেক বেশি পছন্দের, তার মধ্যে সব থেকে বেশি পছন্দের কিন্তু এই পাবদা মাছের তেল ঝালখানা। আমার কিন্তু দারুণ লাগে। এই যে টমেটো আর পেঁয়াজ টক টক ঝাল ঝাল যে ব্যাপারটা থাকে না, আমাকে কিন্তু দারুণ টানে। এইটা দিয়ে পুরো ভাত আমার খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছুটি চাই না। আর প্রথমেই কড়াই গরম হতেই দিয়ে দিলাম সর্ষের তেল, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম টমেটো। যাতে টমেটো পেঁয়াজটা নরম হয়ে যায় তার জন্য লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এইবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ মাছটাকে তো নরম করতে হবে আর ঝোলটাকেও একটু ফুটতে দিতে হবে। আর অল্প গামাখা এইটারও ঝোল রাখবো, বেশি কিন্তু একেবারেই ঝোল রাখবো না। মাছটা যেটুকু নরম হওয়ার জন্য ঝোল দরকার সেটুকুই ঝোল দিলাম। আর এই যে কাঁচা পেঁয়াজ আর এই যে টমেটোটা দিয়েছি এটা কিন্তু একেবারেই গলিয়ে দেব না। এই যে খাওয়ার সময় কচকচে ভাবটা থাকে না, এটাই কিন্তু বেশি ভালো লাগে। বেশ টক টক ঝাল ঝাল ব্যাপারটা যে থাকে এটাই কিন্তু খেতে ভালো লাগে এই পাবদা মাছের রেসিপি। যাই হোক দুটো মাছ সুন্দরভাবে রান্না করে নিয়েছি, আর পাশাপাশি রাখতে দেখো একটা হলুদ একটা লাল, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না বলো? যাই হোক চলো ঝটপট তো রান্না করেই ফেললাম, এবারে ঝটপট করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখতে হবে তো কেমন হয়েছে। বলো তো এবারে কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার ডাইনিং টেবিলে নিয়ে যাওয়া যাক সমস্ত খাবারগুলো। সমস্ত খাবার দাবার নিয়ে বসে পড়লাম ডাইনিং টেবিলে। আজকের খাবার কালকের খাবার সব নিয়ে। এই দেখো ছেলের জন্য এখানে রয়েছে ডাল, আজকে দুটো মাছ রান্না করেছি, আর রয়েছে লাউয়ের ঘন্ট, তাও আবার ছোলা দিয়ে। আর এদিকে রয়েছে এই যে যেন এটা ঢ্যাঁড়স পোস্ত রান্না করেছিলাম কালকে, এটাও বেঁচে গেছিল তো ওইটা দিয়ে আজকে খাওয়া হবে। আর দিকে রয়েছে গরম গরম ভাত। কি হলো? খাইয়ে দিই ঝটপট করে। বাবা তুমি কোনটা খাবে? তুমি এইটা খাবে না এইটা খাবে? কোনটা? এইটা না এইটা? এইটা না এইটা খাবে? কোনটা খাবে? ওইটা ওইটা না কোনটা? এইটা? কোনটা কোনটা দেখাও হাত দিয়ে, কোনটা খাবে? এটা দিয়ে এটা খাবো? তুমি ওটাই খাবে বাবা? তোমার ঘোড়া কোথায়? ঘোড়া তোমার ঘোড়া কোনটা? হ্যাঁ, আর কুকুর কোথায়? চুটকি কোথায়? চুটকি কোথায়? হ্যাঁ এটা চুটকি। আর ভেড়া কোথায়? ভেড়া? হ্যাঁ গুড, সব জানে পাপা আমার, সব জানে আমার পাপা, তাই না বাবা? ভাত খেয়ে নাও। চলো খাইয়ে দিই তাহলে সবাইকে। টাটা পাপা, টাটা করে দাও। টাটা টাটা।